নিচ্ছে তোমাকে বলি না, তুমি বলো মশা পোকা মাকড়সা এই ফুলটা এই দেখো পাশ দিয়ে একটা ফেংড়ি গজিয়েছে, দেখতে পেয়েছো? হ্যাঁ, আমি ওটা কিন্তু হাত দিয়েছিলাম, হাত দিতে গিয়ে বুঝলাম ওটা কিন্তু কোনো ফেংড়ি না, একটা পোকা। রে সাবাস, তাই নাকি? কুনালি কই? কুনালি মারবো কালকে, তো কালকে মারবো এটা। কুনালি ব্রাশ করেছো? দেখো অবস্থা, দেখো কি অবস্থা, গোটা বিস্কুটের প্যাকেটের মধ্যে পিঁপড়েতে ভর্তি হয়ে গেছে। বানাই না। এই শোনো শোনো শোনো, এটা চা হয়েছে? হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে নভেম্বরের 4 তারিখ, মানে 4th নভেম্বর, সকাল 8টা বাজে। আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি ব্রাশ করার জন্য। তো তোমরা দেখতে থাকো ব্লগটা কেমন হতে চলেছে। সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ। তো চলো দেখতে থাকো কেমন হয় ভিডিওটা। হ্যাঁ, ওই দেখো ওখানে একটা নেউল। কই? ওই দেখো, ওই দেখো, ওই দেখো ওখানে চলেছে নেউল? হ্যাঁ, কই দে? ওই গানটা, ওই দেখো। কুনালি কই? কুনালি মারবো কালকে, তো কালকে মারবো এটা। কুনালি ব্রাশ করেছো? বাবা, কুনালি তো কোণে বউয়ের মতো মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। কুনালি বউ, ও কুনালি, এই তো। আর তুই কি করছিস রে? সকাল কটা বাজে? মারবো ওকে, তোকে মারবো। তাড়াতাড়ি ব্রাশটা করো, ব্রাশটা করে পড়তে তো বসতে হবে নাকি? হ্যাঁ, বসতে হবে তো। ওটা কি, ওটা ছিঁড়ে যাবে তো? কোথায় তুমি? কি বলছো? জিনিস তোমাকে দেখাবো, এদিকে আসো। জিনিস? কি জিনিস? আসো না এদিকে। কি জিনিস? আমি তো বুঝতে পারি না, এই ফুলটা হচ্ছে কিসে যেন খেয়ে নিচ্ছে, তোমাকে বলি না, তুমি বলো মশা পোকা মাকড়সা। এই ফুলটা? হ্যাঁ, এই দেখো পাশ দিয়ে একটা ফেংড়ি গজিয়েছে, দেখতে পেয়েছো? হ্যাঁ, আমি ওটা কিন্তু হাত দিয়েছিলাম, হাত দিতে গিয়ে বুঝলাম ওটা কিন্তু কোনো ফেংড়ি না, একটা পোকা। রে সাবাস, তাই নাকি? তুমি দেখো একবার, আগো তুলতুল করছে, বাবা গা ঘিনঘিন করছে আমার। এইটা? হ্যাঁ, আরে দেখো পোকাতে পটি করেছে, দেখো এই দেখো। এই মালটা পোকা? এই যে হ্যাঁ হ্যাঁ, ওই মাল। এইটা পোকা? ওটা একটা পোকা। সে কি গো? ওটা হাত দিলেই বুঝতে কিন্তু পারবে। দেখে মনে হচ্ছে একটা ডান্ডি। আমি তো ডান্ডিই ভেবেছিলাম, কিন্তু ওর কালারের সাথে দেখো একদম অ্যাকুরেট অ্যাকুরেট। দেখে তো মনে হচ্ছে একটা ডান্ডি এটা। না, ওটা কোনো ডান্ডি না। সে কি গো? কি করে বুঝবো ওটা পোকা? আমি হাত দিয়েছিলাম না, তাই তো ও, বুঝতে পারলাম। এই যে পাপড়িটাকে খাচ্ছে, দেখো কি অবস্থা। এই দেখো কত পটি করেছে, দেখো। তুমি কি করে বুঝলে প্রথমে? আমি হাত দিয়েছিলাম, এই দেখো। এই রে রে। ও তাই তো, ওই দেখি দেখি দেখি। হ্যাঁ, আমি হাত দিয়ে ফেলেছিলাম, এই দেখো। এই গোটা গাছটাকে মনে হচ্ছে এই এই খেয়ে নিচ্ছে। গা ঘিনঘিন করছে। হ্যাঁ, গা ঘিনঘিন করছে। গা ঘিনঘিন করছে। আরে আমি তো ডান্ডি ভেবে ওটাকে তুলে ফেলতে গেছিলাম, দেখি এমা পোকা। ছি 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 ছি, গা শিউরে উঠেছে আমার, দেখো কি অবস্থা। সেটাই তো, কেউ আমি তো বুঝতে এইরকম পারবে না। পোকা কোনোদিন দেখিনি। আমিও দেখিনি, ওই জন্য তো ডান্ডি। আপনারা কি দেখেছেন এইরকম পোকা? গাছের এইরকম পোকা? হ্যাঁ, দেখে মনে হচ্ছে একটা ডান্ডি। ওর সাথে মিশে গেছে লালেতে আর সবুজেতে, ভালো করে দেখো। সত্যি তাই, পুরো মনে হচ্ছে গোলাপের সাথে ওটা ডাল বলে সবাই তো তো ভাববে। আমিও তো বুঝতে পারিনি প্রথমে পোকা যে ওটা, তুমি ভালো করে দেখলে বলে তাই, নাহলে তো বুঝতেই পারিনি যে ওটা আমি ওই যে পোকা। গোলাপটা আমার কিসে খাচ্ছি দিয়ে আজকে আমি ওইটা হাত দেখি কাঠি কাঠি ফাটি দাও একটা, আরে আমার গা শিরশির একটা কাঠি দাও। করছে। ওইটা না, এটা ভালো দেখে একটা কাঠি দাও। কি পোকা গো? তার মানে এরকম পোকা আরো আছে মূলে, বুঝলে মন? সত্যি তাই, এটা কি পোকা, কেমন টাইপের পোকা? হ্যাঁ, তাই বলি ফুলগুলো এত সুন্দর হয় এখানে, তো ভালো ফুলগুলো তো এত সুন্দর হয়, তাই এরকম হচ্ছে কেন? কামড়ে ধরে আছে দেখো। কেউ বিশ্বাসই করতে পারে যে ওটা পোকাই যে ঝুলছে। কেউ বিশ্বাসই করতে। কোথায় পড়লো? এই যে নিচে। ওকে তো আবার বোঝা মুশকিল। পুরো পুরো গোলাপের কালারটা যেমন, আর সেই ডগের পাতাগুলো যেমন হয় ঠিক তেমন মিশিং। কিন্তু ওকে তো ধরে ফেলেছি আমরা না? কতদিন দেখো পাতাগুলোকে কিভাবে খেয়েছে, খালি দেখো। তাই তো, দেখো দেখো, খেয়েছে পাতাগুলোকে, খেয়েছে গোটা গোলাপের গাছের পাতাগুলোকে পর্যন্ত সব খেয়ে নিচ্ছে। সুন্দর হয়। আমি কিন্তু এটাকে তুলবো কি করে?
তুলবো কি করে এটাকে? আমি বুঝতে পারিনি যে ওটা পোকা নাকি, আমি ডান্ডি ভেবেছি, এবার ডান্ডি তো শক্ত হয় আর ওই জায়গাটা কিন্তু ডান্ডি বেরোয় না, আমি কালকেও দেখেছি, তাই আমি ওটা হাত দিলাম। তো হাত দিতে গিয়ে দেখছি কি ওটা নরম তুলতুল করছে, ওই জন্য তোমাদের দাদাভাইকে ডাকলাম একবার শোনো তাড়াতাড়ি। পোকাটা কিন্তু মারাত্মক শেয়ানা, মরার মতো পড়ে আছে দেখো। হ্যাঁ হ্যাঁ খেয়ে নেবো? খাও। খাবো? তুমি খাবে? না গো আমি খাবো না, আমার 50-50 গা দিয়ে বাবা রে গা দিয়ে শিরশির করছে। 50-50? চলো চলো। আর পোকা নেই তো? না আর নেই, ওই এক পিসি জন্মাইছে। যেতে তাড়াতাড়ি দেখবি আজ, গোলাপ ফুলটাকে খেয়ে নিচ্ছিল, মনে হচ্ছিল যে গোলাপ ফুলের একটা ডান্ডি, এমনই দেখতে পোকাটাকে। এই দেখ গোলাপ ফুলের ডান্ডিটার সাথে না এইভাবে ছিল, দেখা? তো ডান্ডি ডান্ডি নয়, এটা একটা পোকা। এই হাত দিস না, পোকা ওটা, তুই হাত ধুবি, ইয়ার কি মারলাম না। এমা ও ভেবেছে ডান্ডি, অবস্থা দেখো ডান্ডি বলে হাত দিয়ে রগড়াচ্ছে। ও পড়ে আছে মরার মতো, দেখ কিরকম নাটকবাজি। ও ভাবছে ডান্ডি। নরম না মালটা? এমা ও বুঝতে ভাবছে পারছিস না? ডান্ডি। বাইরে চ, বাইরে চ, তুই এখানে বুঝতে পারবি না, চ। চলে আয় বাবান, দেখবি আয়। ডান্ডিয়া ডান্ডি তো ডান্ডিয়া এবার দেখ, এবার দেখ কি কি মনে হচ্ছে ডান্ডি না পোকা? পোকা। তাহলে তুই হাত দিয়েছিস, হাতটা ধোকা। ও হাত দিয়ে রগড়াচ্ছে, দেখ। দেখছিস না ওর পা আছে, দেখ এখানটা দেখ ভালো করে, ওর পা কি আছে। টাইপের পোকা, গোলাপ ফুলের পাতা খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। আমিও বুঝতে পারিনি, ডান্ডি ভেবে হাতে করে টানতে গেছি, দেখছি কি তেল তেল করছে, তখনই তো জেঠেকে ডাকলাম। তোর জেম্মাও বুঝতে পারেনি, বুঝলি তো? তোর জেম্মাও বুঝতে পারেনি। তো জেম্মা মনে করেছে কি বলতো, ডান্ডি দিয়ে যেই এমন ভাবে ধরেছে না, ইরে বাবারি কি এটা বলে লাফিয়ে উঠেছে। একটু মরছেও না। কুড়ালি 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 কামড়াবে কিন্তু, মারবে না কি যেটা? কুড়ালি তোমায় কিন্তু কামড়াবে। কুড়ালি কামড়াবে কিন্তু। তো যাই হোক, ওকে আমরা কোনো রকমভাবে কষ্ট দিইনি, মারিনি, খালি গাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। ওকে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবো, ওকে আমরা মারবো না, ঠিক আছে? তো তোমরা দেখো কোন গাছে ওকে ছেড়ে দিই, ঠিক আছে? চলো কোন গাছে ছেড়ে দিই ওকে, না ওইদিকেই ছেড়ে দিয়ে আসি। আমি চট করে কাউকে মারতে চাই না, ঠিক আছে? তো দেখি এই গাছটাতে ওকে ছেড়ে দিই, ঠিক আছে? এইটাতে ছেড়ে দিই। তো দেখো ওকে কিন্তু ছেড়ে দিলাম, এই যে, ঠিক আছে? ওকে ছেড়ে দিলাম এখানে। তো চলো টাটা করে দিলাম, আমরা চলে যাই। অন্য গাছে ছেড়ে দিলাম, এখন জানি না বাজবে কি বাজবে না, কারণ ওর গায়ের রংটাই কিন্তু ওই গোলাপ গাছের মতো। এবার যদি রং চেঞ্জ করতে পারে, জানি না এখন রং চেঞ্জ করতে পারবে কি না, তবে অন্য গাছে আমার যতটা সম্ভব মনে হয় গোলাপ গাছে যখন আছে তখন গোলাপ গাছের মতো রং ধারণ করেছে, আবার যখন অন্য গাছে যাবে তখন অন্য গাছের মতো রং ধারণ করবে। কারণ এদের ধর্ম হচ্ছে গাছের পাতা ফুল এইসব খেয়ে নেওয়া, ঠিক আছে? এইসব খেয়েই ওরা বেঁচে থাকে। তো আমার মনে হয় যেই গাছে যখন যাবে সেই গাছের মতো ওরা রং তৈরি করে নেয়। তো যাই হোক, ওকে ছেড়ে দিলাম, মারলাম না। গাছটাকে নষ্ট করছিল বলে গাছটা থেকে বার করে অন্য গাছে দিয়ে এলাম, একটা পাশে একটা পুকুরের পাড়ে জঙ্গলের ধারে ওকে ছেড়ে দিয়ে এলাম। তো দেখো অবস্থা, দেখো কি অবস্থা, গোটা বিস্কুটের প্যাকেটের মধ্যে পিঁপড়েতে ভর্তি হয়ে গেছে। আচ্ছা এটা তো গোটা প্যাকেট ছিল মন, সেইটাই তো, যেটা কি অবস্থা দেখ,
গোটা গোটা বিস্কুটের কৌটোটা মানে প্যাকেটটাতে পিঁপড়েতে ভর্তি করে দিয়েছে, গোটা প্যাকেটটা ভর্তি। পিঁপড়ের দাগ হয়ে এইরকম অবস্থা, আসলে শীতকাল পড়ছে তো। সামনের দুটো লম্বা লম্বা দাগ থাকে, ওই দুটো দিয়ে তুলে বলো। মনে একটা থালা দাও, একটা থালা দাও, দেখো তো আপনা আপনিই চলে যাবে। কালকে পাপড়ে হয়েছিল দেখলে তো নিজেই চলে গেল। তুমি একটা থালা দাও না, না হলে বিস্কুটগুলো সব নষ্ট করে দেবে। কিছু একদম নতুন প্যাকেট, দেখো থোকা থোকা পিঁপড়ে এটা। খেতে হবে নাকি? ও হ্যাঁ, সেটা ঠিকই। ওদেরকে খাও খাও, তোমরা খাও, তোমাদের আমন্ত্রণ করা হয়েছে। বাপরে, সবার মুখে খাবার, এই তো সবাই খাবারগুলো মুখে করে নিয়ে গন্তব্যস্থলে যাচ্ছে, মানে নিজেদের গর্তে চলে যাবে। বুঝলি? কত পিঁপড়ে, এরকম পিঁপড়ে, এত পিঁপড়ে বেশি হয় না। দেখি, আরে তোরা খা, সেটা নয়, কিন্তু এইভাবে নষ্ট হয়ে যাবে তো। দেখি তুই পাশে খাড়া, এইদিকে চলে আয়, ঘরে চলে যা, ঘরে চলে যা, বিস্কুট ঘরে চলে যা। পিঁপড়ে একবারে সব থোকা থোকা পিঁপড়ে, বাপরে বাপ। এইটা তো, এইটা পিছন দিকটাতে বেশি হয়েছে, বুঝলে ভগবান। তোর বিস্কুট খেয়ে নিচ্ছে পিঁপড়ে, বুঝলি করে। মোবাইল কিনে দিয়েছো না, ফোন নিয়ে খালি ঘুরে বেড়াবে, পড়াশোনার দ্বারা হবে না। দেখো কি অবস্থা। এই কৌটোটা সরাও দিদি। নাড়ুগুলো ঢোকাও। বের করেছে কেন নাড়ুগুলো আমি বুঝতে পারলাম না। ওই কৌটো ঢাকনিটা আবার গুঁড়োগুলো ঢেলেছে কেন ওতে? বানাই না। এই শোনো শোনো শোনো, এটা চা হয়েছে? কেমন পারা হয়েছে? একটু আদা দাও, খাচ্ছিস কেন তাহলে চা? একটু আদা দাওনি, কিছু না। ফেলে দাও চা। ওই জন্য তো চা করি না, ওই জন্য তো তোমাকে বলি করতে। ও, আমি চা করলে এই তো, এটা তো প্রমাণ। আমি সবসময় যখন কি চা আমি করি, করবো? আমি চা করলে তোমার পছন্দ হয় না, তাই বলি নিজের চা নিজে করে খাও। সবসময় কি আমি করবো?